যার সিয়াম তার সামগ্রিক জীবনে কোনো পরিবর্তন আনলো না, তার জীবনে কোনো সিদ্ধান্তের মধ্যে কোনো হেরফের হলো না। সে শুধু সাহারি খেলো আর ইফতার করলো, তারাবি পড়লো আর রোজা রাখলো। কোরআন এবং হাদিস বলছে এই সিয়াম সেই সিয়াম নয় যে সিয়াম আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে, যেটা আপনার জীবনকে, আমাদের জীবনকে সার্থক করবে। শয়তান আমাদের চাইতে বড় না ছোট বয়সে? বড়। দুনিয়া সে আমাদের চাইতে কম দেখেছে না বেশি দেখেছে? এজন্য শয়তানের সাথে আমাদের যে ফাইট, এই ফাইট তো জন্ম থেকে। শয়তানের আলোচনা এখন দুনিয়া থেকে উঠে গেছে। আমরা হুজুররাও খুব বেশি শয়তান টপিকে আলোচনা করি না। বিষয়টা আল্লাহ মাফ করুন এমন পর্যায়ে চলে গেছে যে অনেক মুসলিম মনে করেন হয়তো শয়তান এটা কোনো কাল্পনিক বা বায়বীয় কোনো বিষয়, অথচ এটা অত্যন্ত বাস্তব ভিত্তিক একটি বিষয়। কোরআন বারবার আমাদেরকে সতর্ক করছেন এবং আল্লাহ বলেছেন শয়তানকে আদবুম মুবিন, স্পষ্ট শত্রু, যাকে আমি কখনো দেখি নাই। আল্লাহ বলছেন স্পষ্ট। কিভাবে? কারণ শয়তানকে না দেখলে কি হবে? শয়তানই সারাক্ষণই আমরা দেখছি। শয়তানি দেখি না আমরা? শয়তানে কিন্তু সারাক্ষণই আমরা অনুভব করি। তো যেহেতু সে সিনিয়র, জগৎটা আমাদের চাইতে বেশি দেখেছেন, মার প্যাচ আমাদের চাইতে বেশি বুঝেন, এজন্য শয়তানের সাথে আমাদের যে ফাইট, এই ফাইটে বেশিরভাগ ক্ষেত্রে শয়তান জিতে, আমরা আসলে খুব কমই জিতি। আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে মন খারাপ করে ইমানদার বান্দা যে নালিশ করে, আল্লাহ আমি তো ধরাশয়ী হয়ে গেছি, খারাপ কাজ করে ফেলেছি, মন্দ দিকে চলে গেছি, হতাশা গ্রাস করছি, পেরে উঠছি না শয়তানের সাথে। আল্লাহ রাব্বুল আলামিন রমজানের একটা মাস শয়তানকে বেঁধে রাখেন। এই জন্য রবের পক্ষ থেকে রমজান উপলক্ষে এক সিগনাল, বান্দা এই সুযোগ শয়তানকে কুপকাত করে তোমার জিতে যাওয়ার। এই সুযোগ পাওয়ার পরও যদি কোনো মানুষ শয়তানকে হারাতে না পারে, যদি কেউ এত বড় সুযোগ পাওয়ার পরও যদি নিজে জিততে না পারে, আল্লাহর এই জমিনে তার চাইতে হতভাগা আর কেউ নেই। গোটা পৃথিবীর সবচেয়ে সম্মানজনক কোন পদ পদবি পাওয়ার পরও যদি কেউ হেলায় হারিয়ে ফেলে, এই লোকটাকে নিয়ে যতটা আমাদের আফসোস করার কথা, এই লোকটাকে নিয়ে যতটা আমাদের আক্ষেপ হওয়ার কথা, রমাদান মাস পেল অথচ শয়তানকে কুপকাত করতে পারলো না, আল্লাহকে খুশি করতে পারলো না, জাহান্নামমুখী ট্র্যাক থেকে সরে জান্নাতমুখী ট্র্যাকে আসতে পারলো না, নিজের গুনাহগুলোকে আল্লাহর কাছ থেকে মাফ করিয়ে নিতে পারলো না, এই লোকটা ওই লোকের চাইতেও হতভাগা যে পৃথিবীর সবচেয়ে সম্মানজনক চেয়ার পাওয়ার সুযোগ পেয়েও তার অলসতা অবহেলার কারণে হাতছাড়া করেছে। তার চাইতে হতভাগা যে রমাদান পেয়ে এটাকে ব্যবহার করতে পারলো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রমাদানের অবশিষ্ট দিনগুলোর প্রতিটা মুহূর্তকে কদর করার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, রমাদান কি জিনিস আমরা বেশিরভাগ মানুষ বুঝি না। আমাদের কাছে রমজান মানে চারটি জিনিস: রোজা রাখা, তারাবি পড়া, সারি খাওয়া আর ইফতার খাওয়া। এই চার জিনিসের নাম আমরা রমাদান রেখেছি, অথচ রমাদানকে ঘিরে আমাদের অনেক কর্মসূচি আছে। কোরআন এবং হাদিসের আলোকে শুধু রমাদান কেন্দ্রিক আমলগুলোকে আমরা ছোট্ট একটা চুটি বই একত্র করেছি, মাহে রমাদানের 27 আমল নামে, 48 পৃষ্ঠার একটা ছোট্ট বই। সেখানে আমরা শুধুমাত্র এক নজরে কোরআন এবং হাদিসের আলোকে 27টি কর্মসূচি আমরা সাব্যস্ত করার চেষ্টা করেছি, যেগুলো রমাদান স্পেশাল। সেখানে 5 ওয়াক্ত নামাজ নাই, যেটা সারা বছরের আমল, শুধু রমাদান স্পেশাল। যদি এই আমলগুলো মুখ্য না, আমরা রোজা রাখি, আল্লাহ তাআলা বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সিয়াম তোমাদের জন্য ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, আশা করা যায় এর মাধ্যমে তোমরা মুত্তাকি হয়ে উঠবে। রোজা রাখার উদ্দেশ্য ভাই তাকওয়া হাসিল করা, আল্লাহ ভীতি অর্জন করা। আমরা যে না খেয়ে থাকি, আমরা উপোস থাকি, আমাদেরকে উপোস রাখায় কি আল্লাহর কোনো ঠেকা আছে? আল্লাহর কোনো স্বার্থ আছে এখানে? আল্লাহ রাব্বুল আলামিন মূলত আমাদেরকে এই সিয়াম সাধনার মাধ্যমে, উপোস রাখার মাধ্যমে আমাদেরকে একটা চূড়ান্ত বার্তা দেন। দুঃখজনক বাস্তবতা হলো সে বার্তা বেশিরভাগ মানুষ আমরা গ্রহণ করতে পারি না, আমরা টেরও পাই না যে আল্লাহ কি বলতে চান। আমরা না খেয়ে থাকাতে আল্লাহর কোনো লাভ নেই। এই সিয়ামের বহুবিধ উপকারী দিক আছে, সেটা ভিন্ন বিষয়, বাট একটা সুনির্দিষ্ট লক্ষ্য আছে সিয়ামের। সে লক্ষ্যটা যদি কেউ অ্যাচিভ করতে না পারে, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু', বহু রোজাদার আছেন যাদের রোজায় উপোস থাকা ছাড়া আর কিছু অর্জিত হয় না। প্রিয় ভাইরা আমার, প্রায় প্রথম দশক চলে যেতে বসেছে আমাদের কাছ থেকে। আমরা এই দশকে আল্লাহ রাব্বুল আলামিনের মাগফিরাতের পথে কতটা অগ্রসর হতে পেরেছি, এই প্রশ্ন আমাদের নিজেদের কাছে রাখা উচিত। আল্লাহ তাআলা অবশিষ্ট 20টি দিনের প্রতিটা মুহূর্তকে কাজে লাগাবার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, সিয়াম বা সওম, যেটাকে আমরা রোজা বলি, এই সিয়াম বা সওম শব্দের অর্থটা কি জানো? বিরত থাকা, কোনো কিছু পরিহার করা।
গোটা পৃথিবীর চতুর্দিকে আপনি যদি তাকান, এখন চতুর্দিকে একটি আহ্বান, সেটা হলো ভোগ করো, ভোগের দাওয়াত। ইসলাম শুধুমাত্র আমাদেরকে ত্যাগের কথা বলে, স্যাক্রিফাইসের কথা বলে। কেন? কারণ ত্যাগ এবং স্যাক্রিফাইস মানুষকে মানুষ করে তোলে। ভোগ এটা পশু পাখিও পারে, এটার জন্য কোনো যোগ্যতার প্রয়োজন হয় না, সবাই ভোগ করতে পারে, ত্যাগ সবাই করতে পারে না। সিয়ামের মধ্যে দেখুন আপনি, আল্লাহ তাআলা আমাদেরকে তিনটা জিনিস ত্যাগ করতে বলছে: পান, আহার, যৌনতা। গোটা পৃথিবীতে যত অপরাধ হয়, এই অপরাধগুলো বেসিক্যালি মানুষ পুণ্যবৃত্তি কিংবা যৌনবৃত্তির কারণে করে। আর এই দুইটাকে কন্ট্রোল করার ট্রেনিং আল্লাহ দিচ্ছেন সিয়ামের মাধ্যমে। আমরা সিয়ামের মাধ্যমে বিরত থাকার প্রশিক্ষণ নিচ্ছি। কেন নিচ্ছি? কারণ আমার জীবনে প্রতিদিন সাবকনশিয়াস মাইন্ডে, অবচেতন মনে আমি শত শত ডিসিশন মেক করতে হয়, শত শত সিদ্ধান্ত নিতে হয়। আপনি ঘুম থেকে উঠলেন, দোয়া পড়বেন কি পড়বেন না, সিদ্ধান্তের ব্যাপার। আপনি ওয়াশরুমে যাবেন, ডান পা দিবেন না বাম পা দিবেন, ডিসিশনের ব্যাপার। আপনি ফজরের আজানের পর মসজিদে যাবেন না শুয়ে থাকবেন, সিদ্ধান্তের ব্যাপার। আপনি রাস্তায় বেরিয়েছেন, কারোর সাথে ঝগড়াঝাটি হয়েছে, মুখ খারাপ করবেন নাকি আত্মনিয়ন্ত্রণ করবেন, ডিসিশনের ব্যাপার। আপনি সোশ্যাল মিডিয়া স্ক্রল করছেন, একটা পোস্ট এসেছে আপনার চোখের সামনে, এটা ক্লিক করে ভিডিওটা দেখবেন নাকি প্লে করবেন না, সিদ্ধান্তের ব্যাপার। রিয়্যাক্ট করবেন, তো অনেকগুলো অপশন আছে, কোন রিয়্যাক্ট করবেন, সিদ্ধান্তের ব্যাপার। কমেন্ট করবেন কি করবেন না, করলে কোন কমেন্ট করবেন, সিদ্ধান্তের ব্যাপার। আপনার স্ত্রীর সাথে আপনার কোনো বিষয় নিয়ে একটু বাদানুবাদ হয়েছে, আপনি কি সীমা ক্রস করবেন কি করবেন না, সিদ্ধান্তের ব্যাপার। প্রতিদিনই আমরা যত সিদ্ধান্ত নেই, এগুলো নোট করা হলে দিন শেষে হয়তো দেখা যাবে প্রতিদিন শত শত সিদ্ধান্ত আমরা নিয়ে থাকি। এগুলো অবচেতন মনে, হয়তো প্ল্যান মাফিক না। সিয়াম আমাদের জীবনে সেই সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সাহায্য করে। কিভাবে? এখন আর আধা ঘন্টা পরেই আমরা ইফতারের জন্য প্রস্তুতি নিব, ইফতার করবো ইনশাআল্লাহ। সবাই এখন ক্ষুধার্ত প্রায়। ইফতারের রকমারি পসরা সাজিয়ে আমরা যখন বসি, একদিকে পেটে প্রচন্ড ক্ষুধা, অপরদিকে মুখরোচক সব খাবার আমাদের সামনে আছে, আমরা চাইলেই খেতে পারি, কিন্তু আমরা অপেক্ষা করি আজানের। কেন অপেক্ষা করি? খাবারও আছে, ডিমান্ডও আছে, বাট আমি খাচ্ছি না। কেন খাচ্ছি না? আল্লাহ রাব্বুল আলামিনের এখনো খাবারের পারমিশন হয়নি। এই যে ডিসিশন মেক করছি আমি, যে আমি এখন খাবো না, আমি সূর্য ডোবার পরে খাবো, কারণ আল্লাহ বলেছেন আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, সিয়ামে কন্টিনিউ করো, রোজা কন্টিনিউ করো সূর্য ডোবা পর্যন্ত। এই যে আমি কন্টিনিউ করব সূর্য ডোবা পর্যন্ত, এটা আল্লাহ নির্দেশের ফলে। সিয়াম আমাদেরকে বলে তোমার সামনে মুখরোচক এত চমৎকার খাবারের ডালা সাজানো আছে, পেটে ক্ষুধা আছে, বাট আল্লাহর অনুমোদন নাই, সেই জন্য তুমি খাচ্ছ না। তোমার জীবনে শত শত হাজার হাজার সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে ঠিক একইভাবে যদি আল্লাহর নির্দেশ তোমার সামনে এসে হাজির হয় এবং আল্লাহর নির্দেশের ভিত্তিতে গ্রহণ কিংবা বর্জন করবার সিদ্ধান্ত তুমি গ্রহণ করতে পারো, তবেই তোমার সিয়াম সার্থক। এবং মূলত তোমার সিয়াম বা রোজা তোমাদেরকে সামগ্রিক জীবনে যে রোজা রাখতে হয়, সেই রোজা রাখতে তোমাকে সাহায্য করে। কারণ রোজা যদি তাকে তার সামগ্রিক জীবনের সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ করতে শিখায়, ইফতার এর ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত যেরকম সংযমী থাকেন তিনি, আমার সামনে ঘুষ নেওয়ার সুযোগ আছে, এদিকে আমার টাকার দরকারও আছে, কিন্তু আল্লাহর অনুমোদন নাই, আমি বিরত থাকলাম। এই বার্তা যদি নিতে পারি, এই এক্সারসাইজ যদি আমি আনতে পারি নিজেকে, তাহলে সে হলো সফল রোজাদার, সে হলো সার্থক সিয়াম পালনকারী। আর যার সিয়াম তার সামগ্রিক জীবনে কোনো পরিবর্তন আনলো না, তার জীবনে কোনো সিদ্ধান্তের মধ্যে কোনো হেরফের হলো না, সে শুধু সাহারি খেলো আর ইফতার করলো, তারাবি পড়লো আর রোজা রাখলো, কোরআন এবং হাদিস বলছে এই সিয়াম সেই সিয়াম নয় যে সিয়াম আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে, যেটা আপনার জীবনকে, আমাদের জীবনকে সার্থক করবে। রব্বে করিম আমাদেরকে সিয়ামের সে মর্মকে অক্ষরে অক্ষরে উপলব্ধি করে শুধু এই 12 বা 14 ঘন্টার রোজা নয়, সামগ্রিক জীবনটাকে আল্লাহ তাআলা রোজায় পরিণত করার তৌফিক দান করুন। মোহতারাম হাজরিন, বিষয়টিকে সহজে বোঝার জন্য ভারতীয় উপমহাদেশের অন্যতম একজন বড় মনীষী ছিলেন সৈয়দ আবুল হাসান আলী আন-নাদবী রাহিমাহুল্লাহ। তিনি অত্যন্ত চমৎকার একটি উপমা দিয়েছেন। তিনি বলেছেন, রমজানের রোজা এটা একটা রোজা, আমাদের জীবনে রোজার আরেকটা পার্ট আছে, আরেকটা অপশন আছে, আরেকটা রোজার আরেকটা ভার্সন আছে। কি সেটা? তিনি বলেছেন যে রমজানের রোজা 12 বা 14 বা 16 ঘন্টা ব্যাপী রোজা, আমাদের জীবনে আরেকটা রোজা আছে, যে রোজাটা হলো সমগ্র জীবন ব্যাপী। রমজানের রোজা হয় সুবহে সাদিক হলে, ভোর শুরু হলে, জীবনের সেই রোজা শুরু হয় মানুষ প্রাপ্ত বয়স্ক হলে। রমজানের রোজা শেষ হয়, পরিসমাপ্ত হয় সূর্য ডুবার মধ্য দিয়ে,
আর জীবনের রোজার পরিসমাপ্তি ঘটে জীবনের সূর্য ডোবার মধ্য দিয়ে। রমজানের রোজায় কিছু জিনিস আমাদের জন্য নিষিদ্ধ, সামগ্রিক জীবনের রোজায়ও